আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ইয়াহুদি জাতিদের ওরা যে চালাক দূরদর্শী তার একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখেন, তারা নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে তারা চোখখানা। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য ঠিক এইগুলোই পছন্দ করো। তুমি নিজের তো ক্ষতি করতে পারবা না, অন্যের ক্ষতিও করতে পারবা না, এগুলো হাদিস। এর মানে ইসলাম, আপনি নিজে যেভাবে নিজের ভালোটা চাইবেন অন্যের জন্য ঠিক এই ভালোগুলো চাইবেন। আপনি নিজের ব্যাপারে যেমন ভালো ভালো জিনিস আকাঙ্ক্ষা করেন, অন্যের জন্যেও ভালো ভালো জিনিস আকাঙ্ক্ষা করা, সেটা ইমানের নিদর্শন, সেটা ইমানদারের ইমানই আলামত। তো এটি আমরা হাদিস থেকে পেলাম। এখন দেখেন, ইয়াহুদিরা কত দূরদর্শী এবং চালাক। তারা মানুষের ক্ষতি ছাড়া কোনো কিছুই তারা কামনা করে না। আমি একটা প্রবন্ধ পড়লাম, লিখেছেন ডক্টর স্টিফেন কার্টলিওন, এর বাংলা করেছেন তোরক সাহেব। তো এখানে লেখা যে ইসরায়েলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, মানে ইয়াহুদিরা ধূমপান করে না, তাদের দেশে ধূমপান সম্পূর্ণ নিষেধ। কোনো মানুষ যদি তাদের দেশে, তাদের বাসায় এই ধূমপান করার ইচ্ছা করে, এই ইচ্ছা পূরণ হওয়ার না, এই ইচ্ছা পূরণ হবে না। তারা অত্যন্ত বিনয় ভদ্রতার সহিত বলবে, ভাই এই বাসার আশপাশে আপনি ধূমপান করবেন না, ধূমপান যদি করতেই হয় অন্য এরিয়াতে চলে যান, ওইখান থেকে এই কাজটা সমাধান করে। এরপরেও তারা যত বড় মেহমান হোক, তাদের বাসায় ধূমপান করার মতো সুযোগ তারা দিবে না। অথচ আমরা যদি চিন্তা করি বা আমরা যদি একটু গুগলে ঘাটাঘাটি করি, কিংবা এই সিগারেট কোম্পানি সম্পর্কে যদি আমরা একটু জিজ্ঞাসাবাদ করি যে ভাই এই সিগারেটের বড় বড় কোম্পানি কারা তৈরি করেছে, তাহলে গুগল বলবে, এই সম্পর্কে যারা জানে তারা বলবে, এগুলার মূল অনার হুতা হচ্ছে এই ইসরায়েলরা। এর মানে তারা বিষ তৈরি করে মানুষের জন্যে, মানুষ বিষ খাবে, মানুষ মরবে, কিন্তু এই বিষের আশপাশেও তারা যাবে না। তারা মানুষের ক্ষতি করার জন্যে বড় বড় ধ্বংসাত্মক জিনিস তৈরি করবে, কিন্তু এইটির কাছে তারা নিজে যাবে না, তাদের কমিউনিটির মানুষগুলোকে যেতে দিবে না। এই ধরনের বিপজ্জনক মানুষ হচ্ছে ইয়াহুদি জাতি। মানে এই দুনিয়ার মধ্যে যত আজেবাজে কাজ আছে, আজাইরা যত কাজ আছে, সব তাদের। সব ধরনের ঝামেলা তারা সৃষ্টি করে, সব ধরনের বিপজ্জনক জিনিস তারা সৃষ্টি করে। আর এই জিনিসগুলো তৈরি করে সৃষ্টি করে নিজের জন্যে না, মানুষের জন্য। মানুষ এগুলাতে যাবে, মানুষ এগুলা গ্রহণ করবে, মানুষ মরবে। তো এই হচ্ছে ইয়াহুদি জাতিরা। তো এই ব্যাপারে আমরা সচেতন করব। দেখেন, আপনার আশপাশে অনেক ইসরায়েলি এই প্রোডাক্ট আছে যেগুলা গ্রহণ করলে মানুষের আর্থিক এবং শারীরিক অনেকটাই ক্ষতি হয়। যেমন কোকাকোলা আছে, শুকরের দ্বারা তৈরি হয়। তাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো হারাম নিষিদ্ধ জিনিস দ্বারা তৈরি। তো এগুলো যদি একজন মুসলমান গ্রহণ করে, তাহলে তো তার আত্মার একটা কমতি, আত্মার সংশোধনের বিষয়টা তো আর থাকে না। তো এই ধরনের আরও অনেক জিনিস আছে, আবিষ্কার আছে। এই বিষয়ে যদি আপনার চিন্তায় ধরে যে তাদের এই আবিষ্কারটা সম্পূর্ণ ধ্বংসাত্মক, তার মধ্যে ভেজাল আছে, আমি নিজে তো সচেতন থাকবো, আপনার আশপাশের মানুষগুলোরও আমরা সচেতন রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই ধরনের ধ্বংসাত্মক, হিংসুক, গাদ্দার মার্কা জাতি থেকে আমাদের হেফাজত করুন। আমিন।